হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাহফুজ আহমেদ ট্রাভেল উইথ মাহফুজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকের ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পারছেন কী বিষয় নিয়ে আজকের ভিডিওটি হতে চলেছে। তাই আর বেশি কথা না বলে চলুন আপনাদেরকে আমি আজকের মূল ভিডিও তথা বারবিকিউ রেসিপি নিয়ে কিছু কথা বলি ও ভিডিওটি শেয়ার করি। আশা করছি আজকের ভিডিওটিও আপনার কাছে খুব ভালো লাগবে। প্রিয় দর্শক, একটি কথা না বলে নয়, আপনি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। চলেন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, বারবিকিউ করার জন্য প্রথমে আপনাকে একটি মুরগি নিতে হবে। এটি আপনি যে কোনো মুরগি নিতে পারেন। আমি সাধারণত ব্রয়লার মুরগি নিয়েছি, চাইলে আপনি অন্য মুরগি নিতে পারেন। এরপর এই ব্রয়লার মুরগিটিকে পরিষ্কার করার পর আস্ত না রেখে অল্প অল্প করে পিস করে নেবেন, যাতে মশলা ও পুরানো খুব ভালো হয়। তারপরে এটি খাওয়ার জন্য একবার পারফেক্ট ও মুচমুচে উপযোগী হয়ে যাবে, যা একটু পরে আপনারা দেখতে পারবেন। আরেকটি কথা বলে রাখা ভালো, মাংস যে পিসগুলো থাকবে এই পিসগুলোর মিডিল অংশগুলো অল্প অল্প করে কেটে নেবেন, যাতে করে মশলাগুলো ঠিক পরিমাণ ও ভালোভাবে ঢুকতে পারে। প্রিয় দর্শক, আজকের যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি, এই বারবিকিউ রেসিপিটি আপনারা চাইলে এই রমজান মাসে ইফতারির সাথেও খেতে পারবেন। যাই হোক, চলুন এইবার আপনাদেরকে নিয়ে যাব বারবিকিউ রেসিপি তৈরি করার জন্য কি কি মশলা ব্যবহার করতে হয়। প্রথমে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এরপর পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিব। যারা একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন, চাইলে আপনারা এই মরিচের গুঁড়োটি পরিমাণ অনেকটা বাড়িয়ে নিতে পারেন। এরপর পরিমাণ মতো ধনে গুঁড়া দিয়ে দিব। এরপর পেঁয়াজ বাটা 2 চা চামচ, আদা ও রসুন বাটা 1 চা চামচ দিয়ে দিব। সাথে পরিমাণ মতো অবশ্যই হলুদ দিব। এরপর কিছু সস এই মাংসের সাথে আমরা মিশিয়ে নিব। আরেকটি কথা বলে রাখা ভালো, আমরা সস ব্যবহার করেছি মূলত রুচি কোম্পানির মিনি প্যাক সসগুলো। যারা আপনারা একটু বেশি মিষ্টি পছন্দ করেন, চাইলে আপনারা এই সসের পরিমাণটি বাড়িয়ে নিতে পারেন। এতে করে ঝালের পরিমাণের সাথে সাথে একটি মিষ্টি স্বাদ অনুভব করবেন। আরেকটি কথা বলে রাখা ভালো, আমরা প্রায় ভুলেই গেছিলাম, কিন্তু পরবর্তীতে আমাদের মনে পড়ে যায়। আপনারা বারবিকিউ বানালে অবশ্যই মাংসের মশলাটি ব্যবহার করবেন। এতে করে মাংসের যেমন স্বাদ ও সেন্টটা অনেকাংশেই বেড়ে যাবে। আরেকটি কথা না বললে নয়, প্রিয় দর্শক, আপনারা যারা এই বারবিকিউটি তৈরি করবেন অবশ্যই আপনারা সরিষার তেল ব্যবহার করবেন। আমিও এই সরিষার তেলটি ব্যবহার করেছি। প্রিয় দর্শক, এবার পরিমাণ মতো এই সরিষার তেলটি মাংসে মিশিয়ে দিব।
এরপর কিছুক্ষণ এই মাংসটি সুন্দর করে ম্যারিনেট করে নিব। তারপর 2 থেকে 3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। এতে করে মাংসের যে ঝোলগুলো থাকবে তা মাংসের সাথে প্রতিটা কোনায় কোনায় মিশে যাবে, যাতে করে মাংসের রসগুলো বা ঝোলগুলো বাইরে বের না হয়। এর জন্য মূলত ফ্রিজে রাখা। এইবার সবচাইতে যে কঠিন কাজটি হলো তা হলো বারবিকিউ তৈরি করার জন্য আগুন তৈরি করা। চলুন এবার বারবিকিউ তৈরি করার জন্য আমরা আগুনটি তৈরি করে ফেলি। দর্শক, বারবিকিউ তৈরি করার জন্য অবশ্যই আপনাকে একটি নেটের শিক অথবা অন্য কিছু তার জাতীয় নিতে হবে, যা এখন আপনারা আমার এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। আমরা মূলত এখানে টেবিল ফ্যানের যে শিক বা তারটি পাওয়া যায় সেটি মূলত ব্যবহার করেছি, যা এখন আপনারা আমার এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, মাংসের যে অংশগুলো আমরা ফ্রিজে রেখেছিলাম সেই অংশগুলো এখন তারে দিয়ে দেওয়া হয়েছে। একটু পরে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন তাপের সাহায্যে মাংসগুলো অনেকটা পুরোর মতো লাগবে, অর্থাৎ কালো হয়ে যাবে। এরপর অল্প অল্প করে নিচ থেকে তাপ পেতে থাকবে ও ওপরে মাংসগুলো কালো হতে থাকবে। একটা সময় যখন আপনার চোখে মনে হবে এটি খাওয়ার উপযোগী, তখন নামিয়ে দেবেন। আরেকটি কথা না বলে নয়, এই মাংসের অল্প অল্প করে আপনারা সরিষার তেলগুলো দিয়ে দিবেন, যাতে করে কিছুটা টেস্টি ও একটি মজাদার সুস্বাদু খাবার তৈরি হতে সাহায্য করে। দর্শক, যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তাই আমি আপনাদেরকে আর পুরো ভিডিও দেখালাম না। দর্শক, আমার এই এখন বারবিকিউটি খাওয়ার জন্য একবারে উপযোগী হয়ে গেছে। প্রিয় দর্শক, একটি কথা না বললে নয়, আপনি যদি আমার চ্যানেলে প্রথম থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এরকম আপনারা যদি মজাদার ভিডিও পেতে চান, কি কি খাওয়ার রেসিপি চান, তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ইনশাল্লাহ সেই কমেন্টের উপর নির্ভর করেই আমি আপনাদেরকে সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। আজ এতটুকুই। পরবর্তীতে ইনশাল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আজ যেহেতু রমজান মাস চলছে, সেহেতু আপনারা প্রত্যেকেই রমজানের রোজা পালন করবেন। ধন্যবাদ।